তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। আগামী 2 থেকে 3 দিনে তাপমাত্রা কমার কোনো সুখবর দিতে পারছে না আবহাওয়া অফিস। তবে রবিবার থেকে বৃষ্টিপাত হবার সম্ভাবনা আছে বলে শুভবার্তা দিয়েছে। তখন তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। রাজধানীতে গত একদিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি রেকর্ড করা হয়েছে। আর গত 24 ঘন্টায় রাজশাহী, রংপুর, পাবনা এবং নীলফামারীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 37 ডিগ্রি সেলসিয়াস। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। মোহাম্মদ আব্দুল আলিম অনেকদিন ধরেই ঢাকায় সিএনজি চালান, অথচ গত 9-10 বছর আগেও তার এতটা গরম অনুভূত হয়নি। জলবায়ু পরিবর্তনের প্রভাব টের পাচ্ছেন বেশ ভালোভাবেই। আগের চেয়ে তুলনামূলক অনেক গরম বেশি। আগে যেরকমের গরমটার ভিতরে একটা অন্যরকম একটা ঠান্ডা ছিল, কিন্তু এখনটা তাপমাত্রাটা একটু বেশি এবং কোনো বাতাস নাই, এটার কারণে একটা ভাবসা একটা গরম। খেটে খাওয়া মানুষের গরমের সাথে যেন অপ্রিয় সমঝোতা। কষ্ট হলেও জীবিকার তাগিদে তাপমাত্রার সাথে করেছেন আপোষ। গরম বেশি, আমি কোনো কিছু করার আছে, কিন্তু পেটে যায় বাইরে অন্য সংসার চালানোর দায়িত্ব বেরিয়ে, সমিতি আছে, বাড়ির সংসার আছে, সবকিছু আছে, সবকিছু টেকাল দিতে হয়। তো প্রশান্তির সন্ধানে নগরবাসী নিজেদের মতো খুঁজে নিচ্ছেন নানা উপায়। শারীরিক শান্তি পাওয়া যাবে আর কি। এই গরমের মধ্যে অন্য কিছু খাওয়াচ্ছে, ডাব খাওয়াটাই ভালো। গাছপালা তো সংকট আছেই, তারপরে যে গাড়ি চলছে এর থেকে যে ধোঁয়াগুলো, এগুলো পরিবেশ অভিশপ্ত হচ্ছে, এসির প্রকোপটা বেড়ে গেছে, সব মিলে মানে গরমটাই বেশি। কেউ জলাধারে ডুব দিচ্ছেন, কেউ রাস্তার ঠান্ডা শরবত বা আইসক্রিমে মেটাচ্ছেন তেষ্টা। বৃষ্টি তো সবাই চায়, ঠান্ডা চায়, গরম তো কেউ চায় না। সবার যখন গরমে ওষ্ঠাগত প্রাণ, তখন আবহাওয়া অফিস দিতে পারছে না শীঘ্রই কোনো সুখবর। জানিয়েছে আগামী রোববার বৃষ্টিপাতের প্রবণতা বাড়লে রয়েছে তাপমাত্রা কমার সম্ভাবনা। আগামী 3 দিন অ্যাটলিস্ট আরও থাকবে তাপপ্রবাহটা। এরপরে আমরা দেখছি বৃষ্টিপাতের প্রবণতাটা বাড়বে, সেক্ষেত্রে তাপমাত্রাটা প্রশমিত হবে, মূলত জলীয় বাষ্প আধিক্যের কারণে। যে এবার যেটা হচ্ছে, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। কিন্তু প্রকৃতির স্বাভাবিক নিয়মের সাথে যোগ হয়েছে গাছপালার অভাব আর জলাধার ভরাট। এসব কারণ প্রতিনিয়ত উত্তপ্ত করছে রাজধানী ঢাকাকে। ফারহানা নাসি, যমুনা নিউজ, ঢাকা।